নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি রাঙা আলুর মালপোয়া বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। আমি এখন রাঙা আলু নিয়েছি। এখন রাঙা আলুগুলোকে সিদ্ধ করে নেব। এখন উনুনটা জ্বালিয়ে এর মধ্যে এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আগে থেকে আমি রাঙা আলুর মধ্যে জলটা দিয়ে এখনো কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন রাঙা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা আমি এখন দেখে নিচ্ছি। এখন রাঙা আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখন চিনির শিরার জন্য 1 কাপ চিনি নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ওই কাপের মধ্যে দিয়ে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা আমি 3 কাপ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে চিনির শিরাটা তৈরি করে নেব। এখন চিনিটা একেবারে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটো দিয়ে ভালো করে চিনির শিরাটাকে একটু ঘন করে নেব। চিনির শিরাটাকে একটু চিটচিটে ভাব করে নামাতে হবে। এখন চিনির শিরাটা ফুটতে ফুটতে আমি এখন রাঙা আলুর ছালগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো তুলে নেব। এখন রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন চিনির শিরাটা একটু চিটচিটে ভাব এসে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি রাঙা আলুর ব্যাটারটা তৈরি করে নেব। এখন রাঙা আলুগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এখন রাঙা আলুটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। এখন দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। পরিমাণ মতো 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপের একটু কম হবে। এটা দিয়ে এখন ভালো করে মেখে নেব। এখন ময়দা আর চিনি দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/2 কাপ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা দিয়ে ভালো করে এখন আবার মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি। মৌরিটা দিয়ে আবার ভালো করে একটু ফেটে নিচ্ছি। এখন রাঙা আলু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন গাঢ়টা দেখুন এইভাবে আছে। খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, মিডিয়াম করে রেখেছি। এবার আমি মালপাগুলো বানিয়ে নেব। এবার আমি মালপাগুলো ভেজে নেব। কড়াই করে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি একটু একটু করে মালপোয়া ভেজে নেব। এখন চামচে করে আমি 1 চামচ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মালপোয়াগুলো কিন্তু ফুলবে না, এইভাবেই থাকবে। এখন মালপোয়ার 1 পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন উলট পালট করে দিচ্ছি। এখন মালপোয়াটাকে উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে আমি এখন চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব।
চিনি শিরার মধ্যে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। আবার আমি ওই তেলের মধ্যে 1 চামচ দিয়ে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ভেজে নেব। এই মালপোয়াটাকেও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে করে সব মালপোয়াগুলো ভেজে নেব। রাঙা আলুর মালপোয়াগুলো সব ভেজে নিয়েছি। ভেজে আমি চিনি শিরার মধ্যে 10 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। এখন দেখুন মালপোয়াগুলো কেমন হয়েছে, নরম তুলতুলে আর খুব সুন্দর হয়ে গেছে। খেতেও কিন্তু খুব ভালো লাগবে, একেবারে নরম, পুরো তুলতুল করছে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে রাঙা আলুর মালপোয়া বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে। আর আপনারা বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।